আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর প্রথম খণ্ডে ৬ নং পৃষ্ঠার শেষের দিকে একখানা বাব কায়েম করেছেন, একটা অধ্যায় কায়েম করেছেন, যার নাম দিয়েছেন হুব্বুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হলো ঈমান। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হলো ঈমানের অংশ। এই বাবের অধীনে তিনি হাদিস এনেছেন। এর মধ্যে একখানা হাদিস হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার, সেই জাতের কসম করে বলছি যার হাতে আমার জান। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব আজমত বোঝানোর জন্য আল্লাহ তাআলার কসম করে বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি, তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা এবং তার সন্তানের চেয়ে আমি তার কাছে বেশি ভালোবাসার পাত্র না হই। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার সন্তান এবং তার পিতামাতার চেয়ে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ওই লোকটা পূর্ণ ঈমানদার হতে পারবে না। আর একখান হাদিস কায়েম করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, তার সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় পাত্র না হব। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার পিতামাতা, সন্তান, সন্ততি এবং সমস্ত মানুষের চেয়ে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ওই লোকটা পূর্ণ ঈমানদার হতে পারবে না। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিজের জানের কথা, যে যতক্ষণ পর্যন্ত তার জীবনের চেয়েও বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ ঈমানদার হতে পারবে না। মহান আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের ৭ নং আয়াতে শুরুতেই ঘোষণা করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের চেয়েও প্রিয়, মুমিনের জীবনের চেয়েও সবচেয়ে বেশি প্রিয়। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুমিনের জানের চেয়েও বেশি প্রিয়, মুমিনের জানের চেয়েও বেশি প্রিয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আর নবীকে যদি জীবনের চেয়ে বেশি ভালোবাসা না যায় তাহলে ওই লোকটা পূর্ণ ঈমানদার হওয়া সম্ভব না। তাই কোনো মানুষ যদি তার ঈমানকে বুঝতে হয়, তার জীবনকে বুঝতে হয়, তাহলে তার পূর্বে বুঝতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ভালোবাসার জন্য যতগুলো গুণ থাকা দরকার সমস্ত গুণের সমষ্টি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝতে হলে পরিপূর্ণ ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। কেননা যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে এবং যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের চেয়ে বেশি প্রিয় হবে ওই লোকটা পরিপূর্ণ মুমিন হবে। আর পরিপূর্ণ মুমিন হলেই তার কাছে নবী জীবনের চেয়েও তার বেশি প্রিয় হবে। এই কথা তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জীবনের চেয়ে বেশি প্রিয়। তাহলে বোঝা গেল যে ব্যক্তি মুমিন হবে না তার কাছে জীবনের চেয়ে নবী বেশি প্রিয় হবে না। প্রত্যেকটা মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেকটা মুসলিম মুমিন হয় না। তাহলে বোঝা গেল অনেক লোক মুসলিম হওয়ার পরও নবীর আজমত এবং নবীর ভালোবাসা পরিপূর্ণ বুঝবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝতে হলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান আজমতকে বুঝতে হলে আগে নিজের ঈমান পরিপূর্ণ করতে হবে। ঈমানকে পরিপূর্ণ করতে হবে। যে ঈমানের ব্যাপারে পরিপূর্ণতা অর্জন করা যায় তাহলে সেই ঈমান দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝা যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ ভালোবাসার দাবিদার
তখনই হবে যখন দেখা যাবে যে দুনিয়াবি কাজকর্মে চলাফেরা এবং অন্যান্য মানুষের সাথে তার ভালোবাসা তার মুআমালা লেনদেন সব ক্ষেত্রে যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে কতটুকু প্রাধান্য দিচ্ছে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এখানে চারটা কথা বলেছেন। একটা হলো পিতামাতা, একটা সন্তান, একটা হলো সমস্ত মানুষ, আর একটা হলো জীবন। এই চার জিনিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এই চারটা জিনিসকে যদি আমরা সামনাসামনি আনি তাহলে আমরা উপলব্ধি করতে পারবো যে এই চারটা জিনিসের চেয়ে ভালোবাসাটা কেমন হয়, এই চার জিনিস চেয়ে আবার বেশি ভালোবাসাটা কেমন হয়। সামনাসামনি নিয়ে আসি। মনে করেন আমরা আমাদের পিতামাতাকে ভালোবাসি, আবার সন্তানকেও ভালোবাসি। যদি পিতামাতা এবং সন্তান সন্ততি দুইজন মুখামুখি হয়, যে পিতামাতার ভালোবাসা ঠিক রাখতে গেলে সন্তান সন্ততিকে ত্যাগ করতে হবে, আর সন্তান সন্ততিকে যদি ভালোবাসতে হয়, যদি এমন হয় তাহলে পিতামাতাকে ত্যাগ করতে হবে। এই দুইটা যখন মুখামুখি হবে তখন দেখা যায় মানুষ স্বভাবগতভাবে সন্তান সন্ততির প্রতি বেশি ভালোবাসা প্রাধান্য পায়। সেক্ষেত্রে দেখা যায় পিতামাতার থেকে সন্তান সন্ততিকে নিয়ে তার থেকে মানুষ দূরে সরে যায়। এতে বোঝা গেল সে পিতামাতার চেয়ে সন্তান সন্ততিকে বেশি ভালোবাসে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি এই যে তুমি পিতামাতার চেয়ে সন্তান সন্ততিকে বেশি ভালোবাসলা, যদি এটা এরকম হয় যে কোনো ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুসরণ বা অনুগত হুকুম বা বিধান বা নবীর কোনো সুন্নাহ যেটাকে তোমার করতে গেলে যদি তুমি করতে যাও তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসার কারণে পিতামাতাকে ত্যাগ করতে হবে। আর যদি পিতামাতাকে খুশি করাতে যাও তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ত্যাগ করতে হবে, এবং সেই ক্ষেত্রে পিতামাতার ভালোবাসাকে ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। তাহলে বোঝা গেল তুমি পিতামাতার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসো। কোনো ক্ষেত্রে যদি দেখা যায় সমস্ত মানুষকে আপনি বন্ধুবান্ধব অন্যান্য মানুষকে ভালোবাসেন, কিন্তু তারা আপনার পিতামাতা এবং সন্তান সন্ততির ভালোবাসার বিপরীত, তাদের সাথে যদি আপনি বন্ধুত্ব রাখতে চান তাহলে আপনার পিতামাতা, সন্তান সন্ততি, পরিবার সবাইকে হারাইতে হবে। তারা বললো যদি আপনি তাদের সাথে ভালোবাসা রাখেন তাহলে আমাদের সাথে তোমার ভালোবাসা থাকবে না। তাহলে মানুষ সেই ক্ষেত্রে কী করে? বন্ধুবান্ধব অন্যান্য মানুষের ভালোবাসা ত্যাগ করে যদি সন্তান সন্ততি পিতামাতার ভালোবাসাকে প্রাধান্য দেয়। সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তোমার এমন হয় অথবা নবীর কোনো ভালোবাসার কারণে সমস্ত মানুষ, বন্ধুবান্ধব, পিতামাতা সবাইকে ত্যাগ করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সবাইকে ত্যাগ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। যদি না দিতে পারো তাহলে তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না। তারপরে দেখেন যদি আমাদের জীবন কোনো একটা কাজ করতে গেলে যদি আমরা পিতামাতা, সন্তান সন্ততি সবার দিকে তাকায় ভালোবাসা রক্ষা করতে চাই তাহলে আমার জীবন চলে যাবে। আর যদি আমার জীবনকে চাই তাহলে তাদের ভালোবাসাকে ত্যাগ করতে হবে। সেক্ষেত্রে মানুষ স্বভাবত পিতামাতা, সন্তান সন্ততি সব ত্যাগ করে নিজের জীবনের মায়া, জীবনকে মানুষ বেশি ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সবার চেয়ে তুমি জীবনকে ভালোবাসলা, এই জীবনও যদি এমন হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে তোমাকে জীবন দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি জীবনকে তোমার পরিত্যাগ করতে হবে, জীবনের ভালোবাসা মায়া ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রাধান্য দিতে হবে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে যে জীবন দিতে হয় সেক্ষেত্রে জীবন দিতে হবে। যদি না দিতে পারো তাহলে তুমি সেক্ষেত্রে পূর্ণ ঈমানদার হতে পারবে না। প্রিয় দর্শক, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটা ইসলামের শরীয়তে কতটুকু গুরুত্ব অনুধাবন করেন, যার সাথে আমাদের ঈমানের সম্পর্ক। আমরা সবাই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের যাওয়ার সময় অবশ্যই ঈমানটা যেন পরিপূর্ণ থাকে, সেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা যেন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে পরিপূর্ণ বুকে ধারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারি। এবং আল্লাহ তাআলা যে বলেছেন যে আন-নবী ওয়া আলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের জানের চেয়ে নবী বেশি প্রিয় হবে, আমরা যেন আল্লাহ তাআলার এই আয়াতের ফজিলত, মর্যাদা, মহত্ব অর্জন করতে পারি যে আমাদের কাছে আমাদের নবী জীবনের চেয়ে বেশি প্রিয় হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।